এর কেন্দ্র ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সীমান্তনা শাখা আজকের এই গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা মতিউর রহমান খান। বক্তব্য নিয়ে আসবেন জননেতা মাওলানা মতিউর রহমান খান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকে অধ্যক্ষের আয়োজিত এই গণসমাবেশের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি জননেতা মুফতি সঈদ আহমদ সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার সিনিয়র সহসভাপতি ডক্টর রিয়াজুল ইসলাম রিয়াজ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ সুরমা থানা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ। কথা আমাদের একদম পরিষ্কার, আপনারা ইতিমধ্যেই আমাদের পূর্ববর্তী বক্তাগণের কাছ থেকে আপনারা প্রতীয়মান হয়েছেন আমরা আজকে কিসের জন্য এই গণসমাবেশের আয়োজন করেছি। আপনারা ইতিপূর্বেই লক্ষ্য করেছেন, কিছুদিন পূর্বেই আমাদের গর্দনার মধ্যে, আমাদের গাড়ের মধ্যে সোয়ার হয়ে এমন একটি জালিম শাসী সরকার আমাদেরকে শাসন করেছিল, যার শাসনের দরুন এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে কোন সেক্টরের মধ্যেই শান্তি বলতে কোনো কিছুই ছিল না। আমরা দেখেছি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী কিভাবে পলায়ন করেছিল এই বাংলার দামাল ছেলেদের কাছ থেকে। আমাদের আরেকটি মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল আমাদের ওই কলেজ, ইউনিভার্সিটি এবং সচেতন নাগরিকদের মাধ্যমে। এদের মাধ্যমে পেশিবাদী এই আওয়ামী দুঃশাসনী সরকার কিভাবে পালিয়ে গেছে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন। তা কেবলমাত্র একটি কারণেই, তা হলো দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, ঘুষ এবং অপরাধ। যারা অপরাধ করে তারাই কেবল পলায়ন করে। আপনারা দেখেছেন এই বিশ্বের ইতিহাসে কোথাও এমন নজির নেই যে পার্লামেন্টের প্রত্যেকটি সদস্য পলায়ন করে যায়, কিন্তু আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের প্রায় 300টি এমপি এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটি মেয়র মহোদয়রা কিভাবে পলায়ন করে আমাদেরকে একা রেখে উনারা চলে গেলেন। এই কারণটি হলো তাদের পাপের ফসল। আমাদের শায়েখ উনি বরিশালের নির্বাচনে উনাকে কিভাবে আক্রমণ করেছিল আপনারা লক্ষ্য করেছেন। উনি ধৈর্য ধরেছিলেন, উনি সবর করেছিলেন, উনি বলেছিলেন যে আমি আল্লাহর কাছে বিচার দিলাম, ইনশাআল্লাহ এদেরকে, ওই জালিমদেরকে বিতাড়িত করেই আমি ঘরে ফিরবো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত উনার বিপ্লবের মাধ্যমেই ওই জালিম শাসিত সরকারকে বিতাড়িত করে আল্লাহ পাক আমাদেরকে একটি সুষ্ঠু ব্যবস্থা দিলেন। তো আজকের এই গণসমাবেশের উদ্দেশ্য হলো আপনাদেরকে সচেতন করা। আমরা আওয়ামী লীগকেও দেখেছি, আমরা বিএনপিকেও দেখেছি, জাতীয় পার্টিকেও দেখেছি, প্রত্যেকটি দল যখন ক্ষমতা যায় তখন তাদের দুর্নীতির হাতটা অনেক লম্বা করে ফেলে। তাই পরিশেষে কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে একবার ক্ষমতার মস্তলে বসিয়ে দেখেন, ইনশাআল্লাহ এদেশের মধ্যে শান্তি বিরাজমান করবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।